রাশির জন্য 2026 যদি বলি, সবাই হয়তো আগে থেকে এত ভয় দেখাচ্ছে কুম্ভ রাশি ভীষণ খারাপ যাবে, না। 2026 ভারতবর্ষের জন্য ঠিক কেমন হতে চলেছে? ভারতের জন্য 2026 কিন্তু আচ্ছা, অনেকেই তো বলছে সোনার দাম হচ্ছে আরো বাড়বে। সোনার দাম এবছর সাংঘাতিক বাড়বে এবং তুমি 2029 অব্দি সোনার দাম 5 লাখ অব্দি চলে যেতে পারে। শুধু সোনা নয়, এবছর কিন্তু 2026 সাল কি সত্যি ভাগ্য বদলের বছর? কোন রাশির জন্য আসছে বড় টার্নিং পয়েন্ট? ভারতের জন্য কেমন যেতে চলেছে 2026 সাল? আপনারা দেখছেন অ্যাস্ট্রোবুক আর আপনাদের সাথে আমি প্রীতি। পডকাস্টের এই পার্টে আমরা রাশি নিয়ে কথা বলবো। 2026 সাল পরপর জানবো কোন রাশির জন্য কি কি গাইডেন্স আছে আর তারা কিভাবে সবকিছু মেনে চলবে। তো প্রথমেই আসছি মেষ রাশির জন্য। প্রথমে বলি, মেষ রাশির ক্ষেত্র দিয়ে কিন্তু এবছরটা ভালোই যাবে, খারাপ যাবে না। অনেকেই ভয়ভীত আছে যে সাড়ে সাতি চলছে বা সাড়ে সাতিতে ঢুকেছে মেষ রাশি, কিন্তু সাড়ে সাতি চলাকালীনও এদের কিন্তু আফটার জুনের পর থেকে খুব ভালো সময়। জুনের পর থেকে এরা অনেক কিছু, মানে স্টুডেন্টদের ক্ষেত্রেও খুব ভালো। যদি কেউ হার্ডওয়ার্ক করতে পারে, ভালো পড়াশুনো খাটতে পারে, তাহলে সে তার ফলাফলটা কিন্তু পাবেই। মেষ রাশির ক্ষেত্র দিয়ে একটাই প্রবলেম বা সাবধানতা, সেটা বলবো একটু রাস্তায় বেরোলে একটু সতর্কতা অবলম্বন করা, যানবাহন থেকে। স্বাস্থ্য রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে। আর যাদের 18 থেকে 24 তাদের ক্ষেত্রে দিয়ে রিলেশনশিপের ক্ষেত্রে একটু প্রবলেম হলেও হতে পারে, ব্রেকআপের সম্ভাবনা বাড়তে পারে। আর যদি বলো যে স্টুডেন্টদের ক্ষেত্রে কেমন, তারা যদি পড়াশুনো সত্যি ভালো করে, সেই সুযোগ অপরচুনিটি প্রচুর পাবে এবং তারা কিন্তু ভালো রেজাল্টও করবে। আর্থিক দিক থেকে যারা আর্থিক ফিনান্সিয়ালি বলো, তো ফিনান্সিয়ালি যথেষ্ট ভালো ফিনান্সিয়ালি সাপোর্ট দেবে এবছর মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে রেমেডি কি হতে পারে? মেষ রাশির ক্ষেত্রে মেন রেমেডি হলো হনুমান চাল্লিশা পড়া। মেন রেমেডি এটা, প্লাস বলবো শনির বীজ মন্ত্র এভরিডে পড়ো, তাহলে সাড়ে সাতির যে একটা প্রভাব থাকবে, ওভার থিঙ্কিং করা বা স্ট্রেস করা, যেটা শনির প্রথম চলছে, সেক্ষেত্র থেকে তুমি সম্পূর্ণভাবে মুক্ত থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে একটু হেলথ ওয়াইজ একটু প্রবলেম দিতে পারে, সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন হওয়াই উচিত। পেটের সমস্যা। এবার বৃষ রাশির সম্পর্কে জানবো। বৃষ রাশির ক্ষেত্র দিয়ে এবছরে বলতে পারি খুব ভালো সময় এসছে। তাদের একটা আগামী কয়েক বছর ধরে চলছিল, একটা স্টেবিলিটি আসছিল না কোনো ফিনান্সিয়ালি দিক থেকে। তাদের আর্থিক সচ্ছলতা এবার দেখতে পাবে তারা। প্রচুর পরিমাণে প্রপার্টি রিলেটেড বিজনেস হবে, যারা প্রপার্টি রিলেটেড বিজনেস করে, যারা শেয়ার মার্কেটের করে, তাদের ক্ষেত্র দিয়ে প্রচুর ভালো সময় আসছে, প্রচুর। বৃষরাশিদের ক্ষেত্র দিয়ে শুধু বলবো যে ফান্ডের ক্ষেত্রে কিছু একটু সাবধানতা অবলম্বন করে, ফান্ড যে কোনো জায়গা থেকে হুট করে ফান্ড দিয়ে দেওয়া বা টাকাটাকে ইনভেস্ট করা, সেক্ষেত্রে যদি একটু সতর্কতা অবলম্বন করে, তাও মে পর্যন্ত, জুন থেকে নয়, 31শে মে পর্যন্ত একটু অবলম্বন করো, তারপরে যা করো, কিন্তু প্রচুর দিয়ে যাবে এবছর। বৃষ রাশির ক্ষেত্রে ভীষণ ভালো। আর বৃষ রাশির ক্ষেত্রে রেমেডি কি হতে পারে? বৃষ রাশির ক্ষেত্রে রেমেডি বলতে পারি যে এবছরের ক্ষেত্রে সূর্যকে জলদান করা, 2 নম্বর হলো অন্ধ ব্যক্তিদের যত পারবে খাবার খাওয়ানো, তাদের মানে গিফট করা, কিছু কম্বল গিফট করতে পারো শীত অনুযায়ী। আরও খাবারের ক্ষেত্র দিয়ে বলতে পারবো যে আমি নিমকি জাতীয় খাবার দাও, মিষ্টি জাতীয় না। আচ্ছা, মিষ্টি জাতীয় খাবার না, নিমকি জাতীয় খাবার দিতে পারো। মন্দিরে দান, নোনতা খাবার যেটাকে বলি। তো আর একটা হতে পারে যেটা মেন আমি বলবো, যে বৃষ রাশির ক্ষেত্রে যদি শুক্রের রয়েছে, পরিবারকে সময় দাও। পরিবারকে যদি প্রচুর পরিমাণে সময় দাও, সেক্ষেত্রে তোমাদের শুক্রও যথেষ্ট পরিমাণে এবছর টাকা দিয়ে যাবে। পরিবারের ক্ষেত্র দিয়ে হাজব্যান্ড তার ওয়াইফকে যদি গিফট করে, ওয়াইফের ক্ষেত্র দিয়ে তার মেনটেন করে, তার সাথে ভালোবাসা সম্পূর্ণ রিলেশন বজায় রাখে, তো সেক্ষেত্রে তাদের সব ক্ষেত্র দিয়ে সাকসেস আছে লাইফে। দারুণ। এবার আসবো মিথুন রাশি। 2026 কেমন যেতে চলেছে? মিথুন রাশিদের ক্ষেত্রে একটা কথা বলি, এতদিন একটা প্রবলেমের মধ্যে চলছিল গত কয়েক বছর ধরে, মিথুনের ক্ষেত্র দিয়ে প্রচণ্ড স্ট্রাগলিং চলছিল। বাট মিথুনদের ক্ষেত্রে এবছর কিন্তু
খুব ভালো সময় আসতে চলেছে জুপিটারের যে ট্রানজিট হয়েছে সেই অনুযায়ী। তো মিথুন লগ্ন বা মিথুন রাশি যাদের, তাদের যে প্রভাবটা পড়বে সেটা বৃহস্পতি যখন জুন মাসে যে গোচরটা করছে সেই প্রভাবে তাদের অ্যাক্টিভ হবে কর্মক্ষেত্রটা। যারা বাণী রিলেটেড জায়গায় আছে, মানে মার্কেটিং করছে, মানে মুখে মার্কেটিং করা, বাণী রিলেটেড জায়গা প্লাস শেয়ার মার্কেটের জায়গা, তারা কমিউনিকেশন ভীষণ ভালো কমিউনিকেশনের জায়গায় ভীষণ স্ট্রং হবে, ভীষণ ভালো ইনকামের জায়গা বাড়বে, তাদের আর্থিক স্টেবিলিটি আসবে। মিথুনদের ক্ষেত্রে খুব ভালো, অক্টোবর পর্যন্ত খুব ভালো সময় যাবে। মিথুনদের ক্ষেত্রে রেমেডি কি হতে পারে? মিথুনদের ক্ষেত্রে মেন রেমেডি আমি বলবো যে গাছে জল দান করো, তাতে তোমার মার্কারি ঠিক হবে। গরুকে ফিট করানো, কারণ মার্কারি গরুর ক্ষেত্র দিয়ে মার্কারি ফিট খুব ভালো। মার্কারিকে তুমি গ্রিন ভেজিটেবল যত খাওয়াবে তত তোমার ভালো হবে। আর মেডিটেশন করো। কমিউনিকেশনের নাম্বার একটু চঞ্চল হয় যারা মার্কারির ক্ষেত্র দিয়ে, যারা কন্যা রাশি হোক বা মিথুন লগ্ন, তাদের একটু অস্থির হয় মন। তো সেক্ষেত্রে নিজেকে যদি একটু মনটাকে স্থির রাখার জন্য মেডিটেশন করলে খুব ভালো সময় যাবে। মেডিটেশন মানে প্রাণায়ামের করতে পারো, মেডিটেশন করতে পারো, যোগা করতে পারো, নিজের হেলথ কেয়ার যেটাকে বলে, হেলথের ওয়াইজ। আর সূর্যকে জল দেওয়া তো এবছর সবার জন্য উচিত, এবং আমি বলবো অলওয়েজ যে এটা করো। আর একটা হলো গণেশ বন্দনা করো, গণেশের পূজা করো এভরি ওয়েডনেসডে। গণেশ মন্দিরে গিয়ে লাড্ডু দেওয়া এবং সাথে দূর্বা অর্পণ করা তাকে, সেইটা হলো সব থেকে ভালো রেমেডি আচ্ছা মিথুনদের ক্ষেত্রে। কর্কট রাশির 2026 কেমন যেতে চলেছে? কর্কট রাশির প্রথম যদি আমি বলি মিশ্রিত ফল দেবে। প্রথম এই 6 মাস 1 থেকে জুন পর্যন্ত একটু মোটামুটি দেবে, কিছু স্ট্রাগলিং দেবে, স্টুডেন্টদের ক্ষেত্রেও কিছু স্ট্রাগল দেবে, ওভার থিঙ্কিং দেবে। কিন্তু জুনের পর থেকে কিন্তু কর্কট রাশির খুব ভালো যাবে, কিছু স্টেবিলিটি আসবে, প্রপার্টি রিলেটেড, বিজনেস রিলেটেড, প্রপার্টি কিনতে পারে এরা প্রপার্টির জায়গায়। এবং কর্কটদের ক্ষেত্রে একটা জিনিস আমি তোমাকে বলেই দিতে পারি যে কর্কটরা মে পর্যন্ত তাদের কিন্তু একটা স্ট্রাগলিং পিরিয়ড থাকবেই, মে পর্যন্ত। কিন্তু জুন থেকে সেটা আর থাকবে না। জুন থেকে কিন্তু এদের এগুলো রিলিজ হয়ে যাবে, আপনা আপনি সব কিছু রিলিজ করবে। আচ্ছা আর কর্কটদের ক্ষেত্রে যদি তুমি রেমেডি বলো, সব থেকে ভালো রেমেডি, যেহেতু তুমি কর্কট রাশি জলতত্ত্বের রাশি, তো এবছর তুমি বলতে পারো কর্কটদের ক্ষেত্রে আমি বলবো যে শিবকে জল অর্পণ করো, এভরিডে করো, তাতে তোমার মুন ব্যালেন্স হয়ে যাবে। মুন ব্যালেন্স, কারণ কর্কট রাশিটা ওভার ইমোশনাল হয়, খুব ইমোশনাল ব্যক্তি। তো ইমোশনাল বেশি হলে কি হয়, স্ট্রাগেলে ওখানেই স্ট্রাগল করে, রিলেশনশিপে স্ট্রাগল করে প্রচণ্ড। তো সেক্ষেত্র দিয়ে রিলেশনশিপের ক্ষেত্র দিয়েও ব্রেকআপের সম্মুখীন এরা হতে পারে। তো সেই জায়গা থেকে যত ব্যালেন্স থাকবে লাইফে, তার জন্য শিবলিঙ্গে জল দেওয়া এভরিডে, ওম নমঃ শিবায় যদি জপ করতে পারে খুব ভালো। এবার জানতে চাইবো সিংহ রাশির জন্য কি গাইডেন্স রয়েছে 2026-এ? সিংহ রাশি ঢাইয়া চলছে। এবার ঢাইয়া চলাকালীন কিছু স্ট্রাগলিং থাকে, কিন্তু যেহেতু এটা 2026 সূর্যের ইয়ার এবং সিংহ রাশি সূর্যকেই রিপ্রেজেন্ট করছে, সূর্যের মেন প্রধান, তো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হবে না, বরং সিংহ রাশির ক্ষেত্রে খুব ভালো। যারা বিজনেসে আছে তারা নতুন অনেক অপরচুনিটি পাবে বিজনেসের জন্য, বিজনেসটাকে গ্রো করার জন্য। আর যারা ধরো চাকরি করছে, তো সেক্ষেত্রে তাদের প্রমোশন অবধারিত হবে, প্রমোশন হবে, তারা নতুন বাড়ি কিনবে, তাদের অনেক কিছু হবে, তাদের মারাত্মক পার্সোনালিটি চেঞ্জ হবে। সিংহ রাশি যারা, তাদের পার্সোনালিটি চেঞ্জ হবে, তাদের জব চেঞ্জ হয়ে যাবে, জব সুইচ করবে, ভালো জায়গায় জব করবে, জব সুইচ করে ভালো জায়গায় জব, ভালো বসেদের থেকে মানে অ্যাপ্রিসিয়েশন পাওয়া যে খুব ভালো কাজ করছো, তাদের এনার্জি লেভেলটা মারাত্মক থাকবে। সিংহদের এনার্জি লেভেলটা সত্যি এবার দেখার মতন হবে। সিংহদের জন্য রেমেডি কি হবে? সিংহদের জন্য রেমেডি হলো সূর্যকে জল দাও, হেলথ ওয়াইজ নিজের খেয়াল রাখো, একটা ভালো ডায়েটে থাকো, তাহলে কোনো অসুবিধা হবে না। সূর্যকে জল দাও, আর কপারের গ্লাসে জল খাওয়া বা কপারের একটা বালা পরে থাকা সিংহ রাশির ক্ষেত্রে খুব দরকার। এবার আসবো কন্যা রাশির, কেমন যেতে চলেছে 2026?
কন্যা রাশির ক্ষেত্রে মিশ্রিত ফল দেবে। কন্যা রাশির ক্ষেত্র দিয়ে মিশ্রিত ফল মোটামুটি ধরে বলতে পারো যে 6 মাস ভালো যাবে, 6 মাস খারাপ যাবে। কিন্তু তারপরেও বলছি কন্যা রাশির ক্ষেত্রে খুব প্রবলেম হবে না, খারাপ হবে না, ভালো হবে। বিশেষ করে যারা জব রিলেটেড জায়গায় আছে তাদের খুব ভালো হবে, তাদের প্রমোশন এবার হবে। যে প্রমোশনগুলো আটকে ছিল সেই প্রমোশন হওয়ার চান্স থাকবে। প্লাস যাদের বিদেশ যাওয়ার সুযোগ এসেও আসছিল না তাদের কিন্তু বিদেশ যাওয়ার সুযোগ আসবে, ফরেন ট্রিপ করবে, প্রচুর তীর্থ করবে এরা। তো মোটামুটি খারাপ যাবে না। কন্যা রাশির জন্য রেমেডি কি হতে চলেছে? কন্যা রাশির জন্য ফার্স্ট রেমেডি গণেশ বন্দনা করো। গণেশ বন্দনা করলে, এটা যেহেতু বুধের জায়গা কন্যা, তো সেখানে দাঁড়িয়ে বুধটাকে স্ট্রং করো। নিজের বুধ স্ট্রং করতে গেলে যেগুলো যেগুলো করার দরকার সেইটাকে স্ট্রং করার জন্য আমি গণেশ বন্দনা করতে বলবো। এভরি যদি ওয়েডনেসডে গণেশ মন্দিরে যেতে পারো, বাড়িতে যদি গণেশ পুজো নিজের বাড়িতে থাকে তাহলে রেগুলার গণেশ পুজো করো। তো এতে তোমার গণেশের একটা লকেট ধারণ করতে পারো, যেটা তোমার মানে এর বড় বুক অবধি আসবে। তো সেরকম একটা লকেট পরো, তাতে তোমার ফোকাসটা একদম স্ট্রেট ওয়াইজ থাকবে, তুমি তোমার লক্ষ্য থেকে বেরিয়ে যাবে না। তুলা রাশির জন্য কেমন হতে চলেছে 2026? তুলা রাশির জন্য এই 2026 খুব ভালো সময়। যারা তুলা রাশির জাতক, যারা তুলা লগ্নের জাতক, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যাবে। জুপিটারের ট্রানজিট খুব ভালো যাবে, শনির ট্রানজিটও খুব ভালো। এদের ক্ষেত্রে ফলাফল যদি বলো তাহলে এরা যেটা ছোবে সেটা সোনা হয়ে যাবে। তো তুলাদের ব্যবসায়িক দিক থেকে ভীষণ ভালো, চাকরির দিক থেকে ভীষণ ভালো, স্টেবিলিটি যথেষ্ট। শুধু একটু হেলথ ওয়াইজ হয়তো একটু প্রবলেম দিতে পারে কোনো ক্ষেত্রে। হেলথের জায়গাটা যদি এরা ঠিক রাখতে পারে তাহলে ভীষণ ভালো তুলাদের ক্ষেত্রে। তুলাদের ক্ষেত্রে রেমেডি কি হবে? তুলাদের ক্ষেত্রে নর্মাল রেমেডি একদম, সেটা হলো তুমি সূর্যকে প্রণাম করো, সূর্য প্রণাম অর্পণ করো, জল দাও, আর গরুকে খাওয়াও, কুকুরদের খাওয়াও, ফিট করানো। প্লাস আর একটা জিনিস, নিজের সেলফ কেয়ার করো। যত সেলফ কেয়ার করবে, নিজেকে ঠিক রাখবে। তুলা অ্যাকচুয়ালি শুক্রের জাতক, তো নিজেকে সাজাও, নিজেকে সুন্দর করো, নিজেকে মেনটেন করো। তুলাদের ক্ষেত্রে এটা মেন থাকবে যে নিজেকে ভালোভাবে প্রেজেন্টেবল রাখো, তাহলে তোমার শুক্রও ভালো থাকবে। এবার আসো বৃশ্চিক রাশির জন্য কেমন হতে চলেছে 2026? বৃশ্চিক রাশির ক্ষেত্রে মিশ্রিত ফল বলবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথম যে 6টা মাস সেটা খুব একটা ভালো হবে না, মোটামুটি যাবে। কিছু লোকের চাকরি চলে যেতে পারে, কিছু লোকের আচমকাই কোনো কোর্ট কেসের মামলাতে জড়িয়ে পড়তে পারে, এবং কোর্ট কেসের মামলা হয়তো যেটা চলছে সেটা দীর্ঘমেয়াদী হতে পারে, এবং তোমার কোনো অ্যাক্সিডেন্টাল জনিত ব্যাপার হতে পারে, যেটা দুর্ঘটনা যেটা আমরা বলতে পারি। তো সে রাস্তায় সুতরাং সতর্কভাবে চললে আপাতত কোনো, আবার জুনের পর থেকে কিন্তু এদের আবার একটু একটু করে স্টেবিলিটি আসবে। বৃশ্চিক রাশির জন্য রেমেডি? হনুমান চালিসা পড়ো, হনুমান মন্দিরে যাও, মঙ্গলবার করে ফাস্ট রাখো। মঙ্গলবার হনুমানজির দিন, তো সেদিনকে ফাস্ট রেখে হনুমানজির পুজো করো, হনুমান চালিসা পড়ো, সব থেকে বেস্ট। এবং নিজের শরীর স্বাস্থ্য খেয়াল রাখার জন্য নিজেকে ফিট রাখো। ধনু রাশির কেমন যেতে চলেছে 2026? ধনু রাশির ক্ষেত্রে যেহেতু ঢাইয়া চলছে, তো ঢাইয়ার ক্ষেত্রে কিছু প্রভাব তো শনির প্রভাব থাকবে, যেটা ওনার শারীরিক প্রভাব ওনাদের থাকবে। এবং জুপিটারের ট্রানজিটও চলছে, তো জুপিটারের ট্রানজিট আপাতত জুনের পর থেকে ওনাদের একটু হলেও আর্থিক জায়গাটা ভালো যাবে। নতুন কিছু গৃহ কিনতে পারে, প্রপার্টি রিলেটেড, নতুন কোনো কিছু ব্যবসায় ইনভেস্ট করতে পারে, সেগুলো জুনের পরে করলেই ভালো। জুন আগে অবধি ওনার ইনভেস্টমেন্টে একটু প্রবলেম আছে, ইনভেস্ট না করাই ভালো। কিন্তু ধনুর ক্ষেত্রে একটাই প্রবলেম, সেটা হলো হেলথ ওয়াইজ ধনুদের কিন্তু এই বছর একটু ভোগাবে। বিশেষ করে যানবাহনে ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্টাল জায়গা তৈরি হয়ে আছে, তো এই জায়গাটা থেকে নিজেকে একটু বাঁচিয়ে সতর্কভাবে চলাফেরা রাস্তাঘাটে করা উচিত। ধনু রাশির জন্য রেমেডি? ধনুরাশির জন্য রেমেডি হলো এভরি ডে নিজে স্নান করে উঠে চন্দনের তিলক লাগাতে পারো, বা পতঞ্জলি যে তিলক পাওয়া যায়, বা যেরকম হলুদ চন্দন মিশিয়ে, তো এই তিলকটা রেগুলার লাগালে বৃহস্পতি স্ট্রং হবে। যেহেতু বৃহস্পতি অতিচারী হয়েছে, তাহলে এদের ক্ষেত্রে পেটের প্রবলেম বাড়তে পারে, এদের লাংকের প্রবলেম হতে পারে। তো সেই জন্য এই বছরের ক্ষেত্র দিয়ে তারা এভরি ডে যদি চন্দনের টিকা পরে তাহলে খুব ভালো। ইয়েলো কালারের বস্ত্র পরে, ইয়েলো জিনিস দান করতে পারে, তো মন্দিরে দান করা, তো এগুলো যদি তারা রেমেডি হিসাবে কাজ করতে থাকে তাহলে এটা ভীষণ ভালো। এবং সূর্যের জল দেওয়া তো সবার জন্যই।
মকর রাশির কেমন যেতে চলেছে 2026? মকর রাশি প্রথমত সাড়ে সাতি থেকে বেরিয়ে হুম। গেছে, তারপরেও সাড়ে সাতির একটা প্রভাব থেকেই যায় কোথাও হুম। শনির গোচরের জন্য, কিন্তু মকর রাশির ক্ষেত্রে খুব প্রবলেম হবে না। মকর রাশি আপাতত এপ্রিল পর্যন্ত একটা প্রবলেম আছে, তবে এপ্রিলের পর থেকে মকর রাশির কিন্তু ভালো, বেশ নিজেদের লাইফে যে স্ট্রাগলিং পিরিয়ড ছিল বা যেগুলো স্টেবিলিটি আসছিল না আর্থিক দিক থেকে, অন্তত ফিনান্সিয়ালি যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, যারা স্টক মার্কেটে আছে, যাদের মানে সেই সব জায়গা থেকে একটু প্রবলেম থাকতে পারে, বাট ব্যবসা বা জবের ক্ষেত্র দিয়ে প্রমোশনের দিক কিন্তু এরা দেখবে, জুনের পরে এদের প্রমোশনের মুখ দেখবে। এবং মকরের জাতক যারা সরকারি পরীক্ষা দিয়েছে, তারাও কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা তাদের থাকবেই। আচ্ছা, মকর রাশির জন্য রেমেডি? মকর রাশির জন্য ফার্স্ট রেমেডি হলো নিজের বাবা মাকে যথেষ্ট পরিমাণে সেবা যত্ন করো। আর মেন যেটা করার উচিত সেটা হলো শনির বীজমন্ত্র পড়ো। শনির বীজমন্ত্র পড়লে শনির ট্রানজিটের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা আর হবে না। বাবা মার সেবা এই জন্য করতে বললাম, যেহেতু জুপিটারের ট্রানজিটও চলছে, এবং জুপিটারের ক্ষেত্র দিয়ে গুরুজনদের, গুরুকে সবসময় সহায় রাখার জন্য বাবা মার সেবা করা জন্য আমি বললাম। এবং বাবাকে সেবা করলে তোমার সূর্যের ইয়ার, সেক্ষেত্রে তোমার লাভবান সব দিক থেকেই হবে। আর হনুমান চালিসা এরা রেগুলার বেসিসে পড়তে পারে। আচ্ছা, 2026 কেমন যেতে চলেছে কুম্ভ রাশির জন্য? কুম্ভ রাশির জন্য 2026 যদি বলি, তাহলে সবাই হয়তো আগে থেকে এত ভয় দেখাচ্ছে কুম্ভ রাশি ভীষণ খারাপ যাবে। না, 2025-এ কুম্ভরা একা চেষ্টা করে দেখেছে বিজনেসের ক্ষেত্র দিয়ে, বাট সেটাকে দাঁড় করাতে পারেনি, খুব স্ট্রাগল দিয়ে দিয়েছে। বাট 2026 যদি তারা ফোকাস ঠিক রেখে কোলাবোরেশনে কোনো কাজ করে, টিম ওয়ার্কে কাজ করে, তাহলে 100% তারা কিন্তু সাকসেস পাবেই, কারণ তাদের সাকসেস দেবে। এবং কুম্ভদের ক্ষেত্রে এই বছর একটা টার্নিং পয়েন্ট হবে জীবনের, যেটা ঘুরে দাঁড়াবে তারা, যেটা তারা গত কয়েক বছর ধরে একটা স্ট্রাগলিংয়ে চলছে, সাড়ে সাতির একটা পিক আওয়ারে চলছে। হেলথ ওয়াইজ ওদের একটু প্রবলেম দিতে পারে, হেলথ ওয়াইজ বেশ অনেক দিন ধরেই প্রবলেম চলবে, কিন্তু সেটা কাটিয়েও উঠবে মেয়ের পরে। কুম্ভ রাশির জন্য রেমেডি? কুম্ভদের রেমেডি ফার্স্ট বলবো শনির বীজ মন্ত্র পড়ো, যেহেতু শনির পিক আওয়ার চলছে, এটা এভরি ডে পড়লে খুব ভালো হয়। ব্লাইন্ড পিপলদের হেল্প করো, নিডি পিপলদের হেল্প করো, নিজের থেকে জুনিয়র যারা তোমার বাড়িতে যে কাজের লোক থাকতে পারে, বাইরের যারা ম্যাথর জাতীয় যারা একদম নিডি পিপল, তাদের হেল্প করো। তাদের হেল্প করলে কুম্ভদের ক্ষেত্রে খুব ভালো। এবার লাস্ট হচ্ছে মীন রাশির কেমন যাবে 2026? 2026 মিনের ক্ষেত্র দিয়েও সাড়ে সাতি সেকেন্ড পিকে চলছে, তো সেকেন্ড ধাপে চলছে। একটা স্ট্রাগলিং তো থাকে, একটা স্ট্রেস থাকবেই, বাট মিন রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে জুন মাসের পর থেকে, কারণ বৃহস্পতির গোচর তাদের ভালো হাউসে হচ্ছে, যেটা দশমভাবে হবে, এবং কর্মক্ষেত্রে তারা ভীষণ উন্নতি করবে। ও 31শে অক্টোবর পর্যন্ত তাদের লাইফে অনেক নতুন পরিবর্তন আসবে, যেটা তারা ভাবতেও পারেনি হয়তো। তো মীন রাশির ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম না। মীনের ক্ষেত্রে একটা জিনিসই বলবো, শুধু একটু সতর্ক থাকবে, যানবাহনের ক্ষেত্র দিয়ে একটু প্রবলেম থাকলে থাকবে, আদারওয়াইজ মীনের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। মীন কিন্তু যথেষ্ট ভালো সাকসেসের দিকে যাবে 2026। মীনের জন্য রেমেডি? ফার্স্ট রেমেডি মীনের জন্য বলবো যে শনির বীজ মন্ত্র পড়ো, হনুমান চালিসা পড়ো, হনুমান মন্দিরে যাও, শনিবার করে ফার্স্ট রাখো। এটা শনির পিক আওয়ারে, যদি শনি দেবতা খুশি থাকেন তাহলে তো সব খুশি থাকবে। এবং শনি মন্দিরে গিয়ে তুমি তোমার তেলও অর্পণ করতে পারো, তেলের মানে দীপক জ্বালাতে পারো, প্রদীপ জ্বালাতে পারো। তো এটা জ্বালালে তোমার লাইফে শনির যে ব্লকেজ জন্য, যদি ব্লকেজ কোনো কিছু থেকে থাকে, তাহলে সেগুলো সব কেটে যাবে, আসলে কোনো প্রবলেম হবে না। এবং সূর্যকে জল দেওয়া এদের কিন্তু সবার আগে দরকার, বিশেষ করে যাদের সাড়ে সাথেই চলছে পিক আওয়ারে, মেষ রাশি, কুম্ভ রাশি এবং মীন, এদের তিনজনকেই আমি বলবো এরা কিন্তু সূর্যকে অবশ্যই জলদান করো, কারণ সূর্যকে জলদান করলে এদের এবছর নাম যশ খ্যাতি হবেই। আচ্ছা, এবার আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করব। যদি কারোর নিউমেরোলজির দিক থেকে যদি আমি দেখি, কারোর মূলাঙ্ক বা পার্সোনাল ইয়ার খুব ভালো, কিন্তু তার রাশিফলটা অতটা ভালো না, সেক্ষেত্রে তার কিরকম হতে চলেছে? মিক্সচার হবে হয়তো, কারণ বার্থ চার্ট অনুযায়ী যদি কাউর রাশিফল অনুযায়ী খারাপ দেখায়, বেসিক্যালি কাউর কিন্তু কোনো খারাপ হবে না,
2026 অনুযায়ী একটা নতুন কোনো কিছুর হওয়ার সময়, নতুন পরিবর্তন, পলিটিক্যাল দিক থেকে নতুন পরিবর্তন, আমাদের দেশের ক্ষেত্রে অনেক নতুন পরিবর্তন আসতে চলেছে, যেটা আমরা দেখব আগামী। নতুন কোনো লিডার উঠে আসা, নতুন গায়ক আসবে, নতুন সিনেমা আর্টিস্ট আসবে, নতুন মুখ। তো নতুনত্বের বছর এটা। তো যারা চাইবে নতুন ক্রিয়েশন নিয়ে কাজ করা, নতুন আইডিয়া নিয়ে কাজ করতে, তাদের লাইফে সাকসেস আসবেই আসবে। তাদের কোনো রাশি মূলাঙ্ক যেরকমই হোক না কেন, তারা যদি কাজ করতে পারে সূর্যের ইয়ারে, তাহলে সূর্য সবাইকে চান্স দেবে। সূর্য পিতা, হিসেব মতন পিতা, তো পিতা তো কারোর কোনো সন্তানের খারাপ চায় না। তো সেই হিসাবে তোমায় সুযোগ দেবে। সেই সুযোগটা তুমি নেবে কি নেবে না, সেটার উপর নির্ভর করছে। 2026, আমার লাস্ট প্রশ্ন, 2026 ভারতবর্ষের জন্য ঠিক কেমন হতে চলেছে? ভারতের জন্য 2026 কিন্তু ভালো, খারাপ নয়। 2026 থেকে 2029-এর মধ্যে যদি বলো, তো এরকম সময় আমরা দেখব যে ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে। তো ভারতের জন্য স্বর্ণযুগ শুরু হচ্ছে। হ্যাঁ, কিছু প্রবলেম তো হতে পারে, কারণ 2026 যেহেতু সূর্যের ইয়ার, তো সূর্য যখনই আসে আমরা কিছু যুদ্ধের পরিস্থিতি দেখতে পারি, যেটা কার্গিলে কিন্তু আমরা দেখেছি। তো বর্ডার লাইনে কিছু প্রবলেম আমাদের হবে, সেটা পাকিস্তান রিলেটেড, সেটা চায়না রিলেটেড, নেপাল রিলেটেড, শ্রীলঙ্কা রিলেটেড, এই রিলেটেড প্রবলেম আমাদের হবে। এবং দেশ সঙ্গে রাশিয়ার ক্ষেত্র দিয়ে আমাদের সম্পর্ক ঠিকই থাকবে। আমেরিকার ক্ষেত্র দিয়ে একটু প্রবলেম হলেও হতে পারে। আর ভারতের যদি আমরা পলিটিক্যাল দিক থেকে অনেক পরিবর্তন, বড় বড় পরিবর্তন আসতে চলেছে, সেটা আমরা দেখব। আচ্ছা, অনেকেই তো বলছে সোনার দাম হচ্ছে আরো বাড়বে। সোনার দাম এবছর সাংঘাতিক বাড়বে, এবং তুমি 2029 অব্দি সোনার দাম 5 লাখ অব্দি চলে যেতে পারে। শুধু সোনা নয়, এবছর কিন্তু রূপোর দামও বাড়বে। রূপোর দামও। তো যত ইনভেস্ট করার এখন করে নাও, কারণ এই ইনভেস্টটা পরবর্তীকালে লাভবান হবে। যারা সোনা এখন কিনতে পারছো, এখন যে সোনাটা আমরা 20,000-এ কিনছি, সেটাই হয়তো ভবিষ্যতে 80,000 টাকায় পাবো তার দাম। এরকম হচ্ছে। তো অ্যাসেট তৈরি করা, সোনা সাংঘাতিক হাইতে থাকবে, এবং আমি বলবো সব ধাতুই থাকবে, সব ধাতুরই রেট বাড়বে। এরপর মানে কোনো মেয়ের বিয়ে হলে সে আর সোনা পরে মনে হয় বিয়ে করতে পারবে না। আগে যেমন লোকে সোনা দিয়ে, এখন সোনায় হাত দেওয়াটা খুব ইম্পসিবল হয়ে যাবে। যদিও এখনো অনেক দাম, তাও যদিও কিছু কিনে রাখা সম্ভব হয়, কারণ এরপরে বোধহয় আর সম্ভব হবে না। এখনই যদি কেউ কিনতে পারে, এখন কিনে রাখো, সময় এখনো আছে। জুনের পর থেকে সেই সময় তোমরা আর পাবে না। পিক আওয়ারে চলে যাবে সোনা, মানে হাতের নাগালের বাইরে, ইনফ্যাক্ট রূপোর হাতের নাগালের বাইরে যেতে চলেছে। এই বছরটা সোনা রূপা বাড়বে দাম। স্টক মার্কেটে কিছু প্রবলেম হবে, শেয়ার মার্কেট আপ ডাউন যাবেই যাবে 100%। এবং আমরা আমাদের হিসেব মতন বাবা মা, দাদু দিদা ঠাকুমা, যারা বয়োজ্যেষ্ঠ লোক, সূর্যের ইয়ার, তাদের কিন্তু হেলথ ওয়াইজ একটু প্রবলেম দেবে এই বছর। চোখের প্রবলেম এবছর খুব সাংঘাতিক হবে। চোখের কোনো ইনফেকশন হতে পারে, পেটের ইনফেকশন, লাংকের ইনফেকশন, এগুলো কিন্তু বাড়বে এবছর। তো সবাই এইভাবে যদি কিছু রেমেডি ফলো করতে পারে, ডিসিপ্লিন মেনটেন করতে পারে, ফুড হ্যাবিট চেঞ্জ করতে পারে, তাহলে এবছর তাদের জন্য খুব ভালো। এবার বলো দি, তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, বেশ ভালো লাগলো কথাবার্তা বলে, আর খুবই ভালো, মানে খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, এবং পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে। আবারও জানিয়ে রাখি, প্রীতির সাথে যোগাযোগ করতে হলে বা অ্যাস্ট্রোবুকের কোনো গেস্টের সাথে যোগাযোগ করতে হলে নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতেই পারেন। অনেকেই কমেন্ট করেন যে প্রীতি, আমার হয়ে এই প্রশ্নটা তুমি করতেই পারো। অবশ্যই পারি, কিন্তু তার জন্য তো বেশি বেশি কমেন্ট করতে হবে, তাই তো?